ব্রেকিং নিউজ, ফুটবল ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় স্ক্যান্ডাল। ভক্তরা একটাই কথা বলছে, এটা রোনাল্ডোকে নামানোর জন্য প্ল্যান করা হয়েছে। ব্যাপারটা তো শুধু একটা রেড কার্ড না, রেফারির ওপর চিৎকার, ধাক্কাধাক্কি আর ড্রেসিং রুমে তো রীতিমতো তুলকালাম। কিন্তু জানেন, এই ঝামেলার শুরুটা কিন্তু মাঠের ভেতরে না, বরং ম্যাচ শুরুরও আগে। ক্যামেরা হয়তো ধরতে পারেনি, কিন্তু ফ্যানরা বলছে রোনাল্ডোকে নাকি বারবার উস্কানি দেওয়া হচ্ছিল। বলা হচ্ছে ওয়ার্ম আপের সময়ের একটা ইশারাই নাকি এই আগুনের সূত্রপাত করে। এরপর ম্যাচের ৩৫ মিনিট, জার্সিটা একটু টেনে ধরতেই রোনাল্ডো হাত ছাড়লেন আর সাথে সাথে রেড কার্ড। রেফারির এই ডিসিশনে পুরো স্টেডিয়াম যেন পাগল হয়ে যায়। মাঠ ছাড়ার আগে রোনাল্ডো সোজা রেফারির দিকে আঙুল তুলে বলেন, তুমি আজ প্ল্যান করে এসেছো। ব্যাস ওই একটা লাইনই এখন পুরো ইন্টারনেট কাঁপাচ্ছে। শোনা যাচ্ছে তিনি নাকি রেফারিকে এটাও জিজ্ঞেস করেন, আমার ক্যারিয়ারটা শেষ করতে চাইছো? আর এই পুরো মুহূর্তটা এক দর্শক ভিডিও করে ফেলে, যা এখন ভাইরাল। ভাবা যায়, মাত্র ১০ মিনিটে ভিডিওটার ভিউ ২০ লাখেরও বেশি। এই এক ঘটনায় পুরো ফুটবল বিশ্ব এখন দুই ভাগ, একদল রোনাল্ডোর পক্ষে, আরেক দল রেফারির। কিন্তু মাঠের ড্রামা তো কিছুই না, আসল ঝড়টা তো শুরু হয় ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে ঢুকে রোনাল্ডোর জার্সিটা মাটিতে ছুঁড়ে ফেলেন, তারপর টিম স্টাফদের সাথে তুমুল ঝগড়া। ভেতরের খবর, তিনি নাকি চিৎকার করে বলছিলেন, আমি একটা ষড়যন্ত্রের শিকার। কিন্তু এই কথাটা কি সত্যি নাকি পুরোটাই গুজব, এখনও কিন্তু অফিসিয়ালি কিছু বলা হয়নি। এর মধ্যেই আরেকটা ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে। ম্যাচের ঠিক আগে রেফারি আর প্রতিপক্ষ কোচের নাকি একটা গোপন মিটিং হয়। এই গোপন মিটিংয়ের খবরটা সোশ্যাল মিডিয়া এখন আগুনের মতো ছড়াচ্ছে। আর ফ্যানরা তো এটাকে ষড়যন্ত্রের পাকা প্রমাণ হিসেবেই দেখছে। তাদের একটাই কথা, রোনাল্ডোকে আটকানোর জন্যই এই পুরো নাটকটা সাজানো। তাহলে শেষ পর্যন্ত আসল সত্যিটা কি? এটা কি শুধুই একটা ভুল সিদ্ধান্ত ছিল, নাকি রোনাল্ডোর বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র?